বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এই যে ঢাকাতে বেইলি রোড আছে না, বেইলি রোড, কয়েকদিন আগে একটা 5 তলা না কয়তলা ভবনে আগুন লাগলো। কাচ্চি ওই লোকটার নাম হলো কাচ্চি বিরিয়ানি বানাচ্ছিল। কি বিরিয়ানি বানাচ্ছিল? কাচ্চি বিরিয়ানি বানাতে বানাতে ওর নাম কাচ্চি হয়ে গেছে, ওর আসল নাম চলে গেছে। কথা বুঝতে পারছেন? এই লোকটা যে বিল্ডিং তৈরি করছে, এই বিল্ডিং এ লাগছে আগুন। এখানে তখন হোটেল জমজমাট, কয়েক তালাতে জমজমাট। আমার কথা বুঝতে পারছেন? এই গরিব মানুষের যাওয়া আসার জায়গা না। সেই আগুনে প্রায় 1/2 মানুষ পুড়ে সেদ্ধ হয়ে মারা গেছে। একটা রুমে 46 জন লোক ছিল। ওরা রুমটার মধ্যে আবদ্ধ হচ্ছে সবাই মিলে যে ফায়ার সার্ভিস এসে আমাদেরকে উদ্ধার করবে। কথা বুঝতে পারছেন? ফায়ার সার্ভিস গেছে ঠিকই, কিন্তু ওই রুমের তালাশ করতে পারে নাই। ওই 46টা লোক ওটি পড়ে মরে আছে। শুধু গ্যাসে আগুন ঢোকেনি, আগুনে যে লেলিহান শিকার গ্যাস, সেই গ্যাসে। এরই মধ্যে একটা মহিলা, নাম হলো বৃষ্টি খাতুন। যেরকম কি নাম? এলো মুসলিম মহিলা। এই যখন মারা গেছে, লাশ তো মর্গে আছে। মন্দিরে কে থাকে? ঠাকুর নাকি না পুরোহিত? কে থাকে? যাই থাকে, তাই যাচ্ছে লাশ নেওয়ার জন্য। গ্রাম থেকে বাবা গেছে লাশ নেওয়ার জন্য, বৃষ্টি খাতুন তার। আর মন্দিরের পুরোহিত ছবি সহ এসেছে, এসে বলছে এই লাশটা আমাদের, এই ছবি আলাপ, এটা লাশ আমাদের। বাবা বলছে এই ছবি আমার মেয়ের নাম হলো বৃষ্টি খাতুন। বলে আপনি আপনার মেয়ের লাশ নিয়ে যান, আমরা এসেছি বৃষ্টি খাতুনের লাশ নেওয়ার জন্য নয়, আমরা এসেছি অবিশ্রুতি রায় তার লাশ নেওয়ার জন্য। এটা হলো অবিশ্রুতি রায়। বাপ বলছে ব্যাগকে যে কেরে আমার বেটি বৃষ্টি খাতুন অবিশ্রুতি রায় হলো কেমনে? কথা বল না কেন? তখন ডিএনএ টেস্ট করা হলো। ডিএনএ টেস্ট করার পরে সাথে সাথে রেজাল্ট। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, তাদের ডিএনএ টেস্ট করো, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ। কথা বুঝতে পারেন নাই? এরা সবাই মিলে হাত দিচ্ছে যে এখনই করো, 2-4 মাস দেওয়া যাবে না, যেহেতু সমস্যা খুব তাড়াতাড়ি বাজে গেছে। দেখে যার বাপের সাথে ডিএনএ টেস্টের মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ পাঠ করেন। এই ডিএনএ ম্যানেজমেন্টটা কে করেছে? রক্তের মধ্যে একটা কোড নাম্বার আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার রক্তের মধ্যে যে কোড নাম্বার, এই কোড নাম্বারের সাথে আপনার মেয়ের ছেলের কোড নাম্বারে হুবহু মিলে যাবে। এই কোড নাম্বার পৃথিবীর কোন মানুষের সঙ্গে মিল হয় না। এই ডিএনএ টেস্টের ম্যানেজমেন্টটা আল্লাহ অনেক আগেই করে রাখছে, বিজ্ঞানীরা কেবল খুঁজে বার করছে। এই খুঁজে বার করে তারাই হয়ে গেল সেনা। আর যাই এই ম্যানেজমেন্ট করে রাখছে তার নামই নাই। কে রাখছে? কে রাখছে? আল্লাহর কোন নাম আছে এর কাছে? যে এই মানব দেহের মধ্যে রক্তের মধ্যে একটা কোড নাম্বার কে দিল তাকে খুঁজে পাচ্ছে না। কোড নাম্বার খুঁজে বের করলো কে? তাকেই নিয়ে লাসতেছে। লাসা লাগবে কাকে নিয়ে? হ্যাঁ, আল্লাহ রাখছে বলেই তো পাচ্ছু। কথা ঠিক না? ঠিক। মাটির তল থেকে গ্যাস বের করে গ্যাস বেচে মদের বোতল কিনা খায়, ঠিক না? কিন্তু গ্যাস কে দিয়েছে? মাটির তল তোর বাপে দিয়েছে। এটা কথা কান না খায়? গ্যাস কে দিয়েছে? আল্লাহর দেওয়া গ্যাস। এটা একটা নিয়ামত। কথা ঠিক না? এই বৃষ্টি খাতুন কেন হিন্দু হলো? পরে কাগজপত্র দেখা গেল মন্দিরের পুরোহিত, ঠাকুর কন আর ব্রাহ্মণ কন, যেই কন না কেন, তাদের কাছে কাগজপত্র দেখা গেল এফিডেভিট করে সে হয়ে গেছে মুসলমান থেকে হিন্দু। ওর বোন বলতেছে আমার বোন একটু ভালো সুখে থাকবে, হিন্দু হলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই মেয়েদের কথাবার্তা এই সরকারের দুর্নাম হয়ে গেছে। যেরকম ঠিক না? সরকারের উচিত এই জিনিসটা বন্ধ করে দেওয়া। ছোট বোন বলতেছে হিন্দু হলে চাকরি বাকরি সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়, এই আশায় আমার বোন হিন্দু হয়ে গেছে। তাহলে আমরা মুসলমান হয়ে তো সেই সুযোগটা পাচ্ছি না। যেরকম ঠিক না? তাহলে আমরা সুযোগ নেওয়ার জন্য কি হিন্দু হবো? কথা না খায়? এই যে আল্লাহ পাক বলছে মুসলমানেরা ঈমান ধরে রাখতে পারবে না। ঈমান ধরে রাখার কৌশল আল্লাহ পাক বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো কৌশল আল্লাহ কোরআনে বলে দিয়েছে। একটা কৌশল সূরা তওবার মধ্যে খুঁজে পেলাম। কার মধ্যে? 9 নম্বর সূরা। কত নম্বর সূরা?
রোল নম্বর 9 সূরার নাম কি? তওবা। রোল নম্বর 14 সূরার নাম কি? জাতির পিতা ইব্রাহিম। বলেন না জাতির পিতা। রোল নম্বর কত? 14 নম্বর সূরা। এই ভাই আমার দিকে তাকান, আপনি আমার দিকে দেখতে এই দিকে দেখছেন, এই ভাই ঠিক আছে, কোন দিকে দেখে আছে? বা এই দেখছে। ভাইয়ের নাম কি? বাকিবিল্লাহ। ভাই বাকিবিল্লাহ ভাই, আপনি আমার দিকে তাকে আছে? যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি ওই অন্যদিকে মেন আছে। যাই হোক, তাহলে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলেন আমার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর ঈমান যদি ধরে রাখতে চাও, ঈমানের পথে যদি তুমি টিকে থাকতে চাও, সাদিকিনদেরকে বন্ধু বানাও। তাহলে এই মেয়েটার বন্ধু কে ছিল? হিন্দু বা ওই নষ্ট ভ্রষ্ট একটা ছেলেমেয়েরা ছিল না? এদের পাল্লাক করে ইসলামী চর্চার থেকে আলাদা হয়ে গেল, কথা ঠিক না? আর যেখানে ইসলাম নাই সেখানে শয়তান ধোঁকা দিয়া তাকে বোকা বানায় হিন্দু বানায় দিল, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন শোনো শোনো, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান তোমাকে সেই বিষয়ে এলেম দিবে যেই বিষয়ে তোমার কোরআন হাদিসের কোনো এলেম থাকবে না। ভাই বুঝতে পারছেন? যে বিষয়ে কোরআন হাদিসের ফয়সালা আপনি জানবেন না,